ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে ছিলেন, তিনি কারাগারটাকেও ইসলামের দাওয়াতের একটি মিশন এবং ভিশন বানিয়ে নিয়েছেন। কারাগারের মধ্যে ম্যাক্সিমাম থাকে যে সমস্ত মানুষরা চুরি করে, ডাকাতি করে, মদ গাঁজার সাথে জড়িত, এই সমস্ত অন্যায়ের সাথে জড়িত, এই সমস্ত মানুষগুলোই মূলত ম্যাক্সিমামলি এদেরকে কারাগারে রাখা হয়। কিন্তু কিছু কিছু আলেমদেরকে, কিছু কিছু ভালো মানুষদেরকে, কিছু কিছু সৎ চরিত্রের মানুষদেরকেও হিংসার বশবর্তী হয়ে তাদের সাথে ঢুকিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশেও এমন কিছু আমরা বিগত দিনে দেখেছি, দেখেন নাই? বড় বড় আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করে হত্যা মামলার আসামি, ধর্ষণ মামলার আসামি, ব্যভিচারের আসামি, এভাবে তাদেরকে দিয়ে রেখেছে। কিন্তু জাতি হিসেবে, মুসলিম হিসেবে আমরা কখনোই তাদের সে সমস্ত কথাগুলো বিশ্বাস করিনি। আজও সেগুলো প্রমাণ হয়েছে এগুলো মিথ্যাচার ছিল তাদের। আলহামদুলিল্লাহ পড়েন। তো এখান থেকে যে শিক্ষাটা, ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানার মধ্যে বন্দী করলো, ইউসুফ আলাইহিস সালাম কিন্তু কারো কোনো ছাত্র ছিলেন না, স্বয়ং আল্লাহর ছাত্র ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পৃথিবীর কারো ছাত্র ছিলেন না, ইউসুফ আলাইহিস সালামকে ছোট্টবেলায় কূপের মধ্যে ফেলা হলো, তারপরে আজিজে মিসরের ঘরে লালিত পালিত হলেন, তারপরে জেলখানার মধ্যে বন্দী ছিলেন। এমত অবস্থায় সকল শিক্ষাগুলো, তার নৈতিক শিক্ষা, যা কিছু প্রয়োজন, এসব কিছু আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে তাকে সবকিছু দিতে থাকলেন। সুবহানাল্লাহ পড়েন। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হলো, তিনি সিদ্ধান্ত নিলেন, আমি এই জায়গাটাকে যত মানুষ চোর, বাটপার, গুন্ডা এবং সমস্যাগ্রস্ত মানুষ, আমি তাদের কাছে কোরআনের কথাগুলো পৌঁছাবো, কালেমার কথা পৌঁছাবো, ইসলামের বাণী পৌঁছাবো, সত্যের আলো দেখাবো। তিনি ঠিক তাই করলেন। জেলখানার মধ্যে, এই তোমার কি সমস্যা ছিল? তিনি বলেন, আমি তো চুরি করেছিলাম, আসো আমার কাছে। কি চুরি করেছো, কেন করেছো? তিনি ইসলামের এই বার্তাগুলো তাদের কাছে দেওয়া শুরু করলেন। একটা সময় দেখা গেল জেলখানার সমস্ত মানুষ এখন ঠিকঠাক মতো নামাজ পড়ে, সবার চরিত্র ভালো হয়ে গেল। সব মানুষগুলো সিদ্ধান্ত নিয়েছে আর চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, খুন করবে না। এভাবে তিনি ইসলামের আলোটাকে জেলখানার মধ্যে সমস্ত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন আমাদের বাংলাদেশেও যে সমস্ত আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী রাখা হয়েছে, দেখবেন একজন আলেম যদি জেলখানায় যায়, আমাদের পরিচিত অনেক মানুষ ছিলেন, তো সব মানুষ বলে, হুজুর আপনি যেহেতু আসছেন ভালো হয়েছে, আপনার পিছনে আমরা নামাজ পড়বো, আপনি আমাদেরকে একটু তাফসীর শোনান, একটু কোরআন শোনান। ভালো কোনো মানুষ জেলখানায় গেলে তিনি চিন্তা করবেন, মর্মাহত না হয়ে, সমস্ত নবী রাসূলরা জেলে খেটেছেন, আপনাকেও খাটতে হতে পারে, হতেই পারে। তো আপনি সেখানে থমকে যাবেন না, ভেঙে যাবেন না, নিরাশ হবেন না, হতাশ হবেন না, বরং আপনি আপনার জায়গা থেকে চিন্তা করুন, যেহেতু জেলখানায় আসছি, এতদিন দাড়ি রাখিনি, দাড়িটা রেখে দিলাম, এতদিন আমি নামাজ পড়তাম না, আজকে থেকে নামাজ পড়া শুরু করলাম, এখন থেকে আর নামাজ ছাড়বো না। কাজ তো নাই, করবেন কি? এতদিন কোরআন পড়ার সুযোগ পাননি, এখন থেকে প্রত্যেকদিন কোরআন পড়েন। যেই লোক দেখবেন, ভালো কিছু লোকও সেখানে থাকে, ভালো কিছু চরিত্রবান লোক, হাফেজ মানুষ, অন্য একটা অপরাধে ঢুকতে পারেন, হয়তো মিথ্যা মামলা বা যে কোনো একটা দোষের কারণে তাকে থাকতে হচ্ছে। তার কাছে কি বলেন যে, ভাই আমি আপনার হেল্প চাই, আমি তো জেলখানায় কোরআন পড়তে জানি না, আমাকে কোরআনটা শিখিয়ে দেন। আমি তো নামাজ জীবনে পড়ি না, নামাজ পড়তে চাই, মুসলমান আমি, নামাজ কেমনে পড়বো শিখিয়ে দেন, কোন জায়গায় কোন দোয়া সূরা পড়বো আমাকে শেখান। একটা সিদ্ধান্ত নিয়ে যান, যেহেতু আল্লাহ জেলখানায় এনেছেন, তাহলে হয়তো আমাকে ভালো করতে চান, নামাজ শুরু করে দেন, দাড়িগুলো রেখে দেন, চরিত্রবান হয়ে যান, নিজেকে ঠিক করেন। যেই অপরাধে অপরাধী হয়ে গেলেন, সিদ্ধান্ত নেন আর করব না, আল্লাহর কাছে সাহায্য চান। তো ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে যখন সব মানুষদেরকে এভাবে মডিফাই করে, তাফসীর করে, ওয়াজ করে, মাহফিল করে ভালো করে ফেললেন, এখন যিনি জেলের দায়িত্বে ছিলেন তিনি চিন্তা করলেন, আহারে ঢুকাইলাম কথা, সব তো ভালো মানুষ করে ফেলছে, সবাই তো ভালো হয়ে যাচ্ছে। এজন্যে আমাদের বাংলাদেশে এমন একটি আইন হওয়া উচিত। বিশ্বের বিভিন্ন জায়গায় দেখি যে জেলখানার মধ্যে ঢুকানো হয়েছে, কোরআনের হাফেজ হবে, তারপরে সে মুক্ত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বিভিন্ন দেশে এমন করা হয়েছে, চমৎকার একটি সিদ্ধান্ত। জেলখানার মধ্যে আসছে যে ঠিক আছে, আসছেই যেহেতু, কোরআন হাতে নাও, যেই দিন হাফেজ হবে সেই দিন এখান থেকে বের হবে। হাফেজ না হওয়া পর্যন্ত 3 বছর লাগবে, 5 বছর লাগবে, এখানেই থাকবা। হাফেজ হবা, কোরআনকে বুকে নিয়ে শপথ করে এখান থেকে বের হবা। চমৎকার সিদ্ধান্ত না? এই সিদ্ধান্ত আমরা নিতে পারবো না। আমাদের বাংলাদেশ এমন সিদ্ধান্ত নিতে সমস্যা।